এই যে শিশু গাছগুলো দেখছেন, এই শিশু গাছে এক ধরনের ভাইরাস হয়, আমরা সকলেই জানি। এই যে দেখেন, এই ভাইরাস হওয়ার ফলে এই যে ডালগুলো হয়ে যায় সাদা। এই ভাইরাসও কিন্তু মহামূল্যবান। এই ভাইরাস থেকে বিভিন্ন ধরনের রং তৈরি করা হয় বা রং বানানো হয়। রঙের পাশাপাশি গালা, যেগুলো খাট পালঙ্গের, তাই তো ভাই, খাট পালঙ্গের কাজে ব্যবহার হয় তো। হ্যাঁ, ফার্মেসির বা ফার্নিচারের কাজে যেগুলো ব্যবহার করা হয়, সেই গালা তৈরি করা হয়। আজব একটা ব্যাপার হলো যে আমাদের যশোর অঞ্চলেও ভরি ভরি শিশু গাছ আছে, এবং শিশু গাছে কিন্তু এই ধরনের ডালে আমরা দেখি যে সাদা এক ধরনের ভাইরাসের সৃষ্টি হয়। অনেকে আমরা বলি রোগ, অনেকেই বলে এটা পরগাছা মতন, কিন্তু এটা আসলে একটা ভাইরাস। এই ভাইরাস থেকেই তৈরি হয় বিভিন্ন রং, আর এই রং বিক্রি করেই জীবিকা বা দিন পার করে সাতক্ষীরা অঞ্চলের অনেক পরিবার। আসলে মূলত এই যে বড় বড় গাছগুলো দেখছেন, এই গাছগুলোই তারা ওঠে। বা এগুলো কি কিনে নিতে হয় অনেক সময়, না? হ্যাঁ, ফ্রি দেবে না, মানে অনেক সময় যারা গাছের মহাজন আছে তাদের কাছে কিনে নিতে হয়, তাই তো? আবার অনেক সময় মানে অনেকে আছে যে বলে যে না, নাও, ফ্রি নাও। আচ্ছা, তা আজকের এই কয়টা পর্যন্ত, কখন আসেন আর কয়টা পর্যন্ত থাকবেন? সারাদিন থাকবো। সারাদিন? আচ্ছা, খুব কষ্ট হয় তো এই বড় বড় গাছে ওঠেন ভাই। এগুলো কি সাতক্ষীরায় নিয়ে যাবেন ভাই? সাতক্ষীরায়। দর্শক, অনেকেই দেখলে ভাবতে পারেন যে আজব, এই যে ডাল থেকে আবার কিভাবে রং বানানো হয়, বা এই ডাল থেকে কিভাবে আসলে রঙের কাজ করা হয়, কিন্তু এটা বাস্তব। এবং এই কর্ম কিন্তু আমাদের মানে যশোর অঞ্চলে সাতক্ষীরার অনেক যুবক ভাইরা করছে। তাহলে এই ভাইরাসের আবার কারখানাও আছে আলাদা? হ্যাঁ, কারখানা আছে। তাই তো বলছি, কারখানাও আছে, এবং সেইখানে তো আপনাদের মতো অনেকেই কাজ করে। অন্য লোক আবার তো মনে করেন এই ওই কারখানায় তো এরকম ডাল আপনাদের মতন অনেকেই দেয় প্রতিদিন। ও বাড়ি গিয়ে ছাড়াবেন, তাই তো? গুঁড়ো মতন। কত সৃষ্টি আর কত অদ্ভুত জিনিস দেখো। হ্যাঁ, এই কোনোদিন আমরা আগে জানতাম যে ভাইরাস হলে গাছ কেটে দিতে, গাছ কেটে দিয়েছে এলাকার লোকজন, আর এখন শুনছে ভাইরাস নাকি